দীর্ঘ ২ যুগ শাসনের পর পতন ঘটেছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। বিদ্রোহীদের ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে আপাত অবসান ঘটেছে ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের, যার নেতৃত্বে ছিল ইসলামপন্থী গোষ্ঠী হাইয়াতু তাহরির ইস-শাম HTS। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানী দামেস্ক শহর দখলে নিলে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। এর আগে সিরিয়ায় টানা ৫৪ বছর ধরে স্বৈরশাসন চালিয়েছে হাফেজ আল আসাদ ও তার পরিবার, যিনি ১৯৭১ সালে ক্ষমতায় এসে আমৃত্যু প্রেসিডেন্ট ছিলেন। ২০০০ সালে তার পুত্র বাশার আল আসাদ প্রেসিডেন্ট হন। তিনিও পিতার মতোই ঘাতক, নির্যাতক ও মানবতা বিরোধী একনায়ক হিসেবে কুখ্যাত ছিলেন। ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে দেশটির অর্থনীতি ও সামগ্রিক অবকাঠামো সম্পূর্ণরূপে ধসে পড়ে। যুদ্ধে ৭ লাখেরও বেশি মানুষ মারা যান আর ঘরছাড়া হন ১ কোটিরও বেশি অধিবাসী। বাশার আল আসাদের পতন হওয়ায় সিরিয়ার জনগণকে সম্প্রতি অভিনন্দন জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র কাবা শরীফের ইমাম শাইখ ইয়াসির আদ-দাওসারি। তিনি সিরিয়াসহ পৃথিবীর সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে ফেসবুকে লেখেন, হে আমাদের সিরিয়ান বন্ধুরা, আপনাদের অভিনন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনতার প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রত্যেক মজলুমের অন্তর প্রশান্ত করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেন, আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবেলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন সিরিয়ায় আবার সূর্য উঠছে। তুরস্কের অর্দু প্রদেশে তার দলের এক সভায় এরদোগান এমন মন্তব্য করেন। এদিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ফেরার সুযোগ পেয়েছেন দেশটির জনপ্রিয় দায়ী, আলেম ও লেখক শাইখ মুহাম্মদ রাতিব আন-নাবুলসি। দীর্ঘ ১৩ বছর পর নিজ শহর দামেস্কের সালেহিয়া মসজিদে ফিরে মুসল্লিদের উদ্দেশ্যে কোরআনের এই আয়াত পাঠ করেন। তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যিই ভয়ানক, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভেতরেই ছিল। যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল না যে তাতে পর্বত টলে যেত। শাইখ নাবুলসি আরও বলেন, পৃথিবীতে কখনো কোনো অপশক্তি চিরস্থায়ী হতে পারে না। বিগত বছরগুলোতে সিরিয়ার জনগণের সঙ্গে সরকারের পক্ষ থেকে যে অন্যায় করা হয়েছে তার সমাপ্তি ঘটেছে। শাইখ মুহাম্মদ রাতিব আন-নাবুলসি একজন সিরীয় লেখক, অধ্যাপক, দায়ী ও জনপ্রিয় আলেম। ৮৬ বছর বয়সী এই আলেম ১৯৩৯ সালের ২৯ জানুয়ারি দামেস্কে জন্মগ্রহণ করেন। তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হলে মাতৃভূমি সিরিয়া থেকে হিজরত করে জর্ডানে চলে যান। তালহা ইবনে রেজা, নিউজ 24।